ওয়েলকাম টু জেনুইন নলেজ। আজকে আমরা শুরু করব ট্রান্সলেশন। আমরা বঙ্গানুবাদ করেছি, আজকে প্রথম ট্রান্সলেশন। প্রথমে একটু পড়ে নিই, তারপর যেমনভাবে আমরা করি লাইন বাই লাইন আমরা ট্রান্সলেট করার চেষ্টা করব। ওকে, বলছে, ক্রমে শারদামণি বড় হইলেন, তখন স্বামীকে দেখিবার জন্য তাহার মনে বাসনা জাগিল। তিনি একদিন অন্যান্য রমণীবৃন্দের সহিত গঙ্গা স্নানের অজুহাতে বাড়ি হইতে যাত্রা করিলেন, কিন্তু পথে দল ছাড়া হইয়া একাকী এক নির্জন মাঠের মধ্যে আসিয়া পড়িলেন। ইতিমধ্যে সন্ধ্যা হইয়া গেল। একসময় এক দীর্ঘকায় বলবান দস্যু আসিয়া তাহার পথ রোধ করিয়া বলিল, তুই কে, কোথা যাইতেছিস? শারদামণি ভীত হইলেন না, শান্ত স্বরে বলিলেন, বাবা, তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন, আমি সেখানে যাইবার পথ চিনিতে পারিতেছি না। শারদামণির এই মধুর সম্বোধনে দস্যুর মন গলিয়া গেল। সে তৎক্ষণাৎ তাহাকে সঙ্গে করিয়া দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিয়ে আসিল। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক প্রথম লাইন। বলছে, ক্রমে শারদামণি বড় হইলেন। এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, আমাদের পাস্ট টেন্সই করতে হবে। তাহলে ক্রমে কি বলতে পারি? গ্র্যাজুয়ালি, তাই তো? গ্র্যাজুয়ালি, বা আমরা এটাকে আরেকভাবে বলতে পারি কি না, অ্যাজ টাইম পাস্ট, অ্যাজ টাইম পাস্ট, অ্যাজ টাইম পাস্ট, ক্রমে। ঠিক আছে, এবার শারদামণি বড় হইলেন। শারদামণি বড় হওয়া কি আমরা কি বলি? গ্রিউ আপ, গ্রিউ আপ। ওকে, প্রথম লাইন হয়ে গেল। তখন স্বামীকে দেখিবার জন্য তাহার মনে বাসনা জাগিল। তাহলে কি বলতে পারি? দেন, তখন, দেন এ ডিজায়ার, তার ইচ্ছা বা বাসনা। ঠিক আছে, দেন এ ডিজায়ার অ্যারোজ, অ্যারাইজ থেকে অ্যারোজ, এটা বলতে পারি। আচ্ছা, আমি বাক্যগুলো পুরোটা লিখিয়ে নিই, ঠিক আছে? মানে বিভিন্নভাবে বাক্যগুলো কী করে হতে পারে সেটা করি। দেন এ ডিজায়ার অ্যারোজ, কিসের জন্য? কোথায়? ইন হার মাইন্ড, ইন হার মাইন্ড, টু সি হার হাজব্যান্ড, টু সি হার হাজব্যান্ড বলতে পারি। ওকে, আচ্ছা, নর্মালভাবে আরেকটা কি বলতে পারি? দেন she wished to see her husband, see her husband, এটা বলতে পারি একদম নর্মাল সিম্পলভাবে। বা বা কি বলতে পারি? দেন she felt a desire, then she felt a desire to see her husband, to see her husband। এই লাইনটা কি বলছে? তিনি একদিন অন্যান্য রমণীবৃন্দের সহিত গঙ্গা স্নানের অজুহাতে বাড়ি হইতে যাত্রা করিলেন। তাহলে কি বলতে পারি? যে সিম্পলভাবে যদি বলি, ওয়ান ডে সি লেফট হোম বলতে পারি। বা এই লেফট হোমের জায়গায় বলতে পারি কি, যে এটার এইটুকু অংশর বদলে বলতে পারি সেট আউট ফ্রম হোম, সেট আউট ফ্রম হোম। ঠিক আছে, সেট আউট ফ্রম হোম উইথ, কাদের সাথে? অন্যান্য রমণীদের সাথে, উইথ আদার ওমেন বলতে পারি, উইথ আদার উইমেন বলতে পারি। বা উইমেনের বদলে বলতে পারি কম্পেনিয়ন, সঙ্গিনী, তাই না? কম্পেনিয়ন।
কিসের জন্য? অন দি pretext of bathing in the Ganges, on the Ganges. ওকে, তাহলে ওয়ান ডে সি লেফট হোম বা সেট আউট ফ্রম হোম উইথ আদার ওমেন বা কম্পেনিয়ন অন দি প্রিটেক্সট অফ বেদিং ইন দ্য গ্যাঞ্জেস। ওকে, পরের লাইন কি বলছে? কিন্তু পথে দল ছাড়া হইয়া একাকী এক নির্জন মাঠের মধ্যে আসিয়া পড়িলেন। তাহলে কি বলতে পারি? বাট on the way being detached মানে দল ছাড়া হয়ে, being detached from the party বা her companions বলতে পারি, বলতে পারি। কি করলেন? সি অ্যালোন কেম কোথায়? না, টু এ লোনলি ফিল্ড। ঠিক আছে, এটা বলতে পারি। আচ্ছা, আর কিভাবে বলতে পারি? বলতে পারি বাট, এখান পর্যন্ত ঠিক রাখছি, এটা লিখছি না, ঠিক আছে। বাট অন দ্য ওয়ে পর্যন্ত ঠিক রাখছি। তারপর কি বলতে পারি? যে সি গট সেপারেটেড from the group and found herself in a লোনলি ফিল্ড, এটাও বলতে পারি, তাই তো। অল অ্যালোন, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো? বাট অন দ্য ওয়ে বিং ডিট্যাচ ফ্রম দ্য পার্টি বা হার কম্পেনিয়ন সি অ্যালোন কেম টু এ লোনলি ফিল্ড। বা বলতে পারি বাট অন দ্য ওয়ে এখান পর্যন্ত ঠিক রেখে যে সি গট সেপারেটেড ফ্রম দি গ্রুপ অ্যান্ড ফাউন্ড হারসেলফ ইন এ লোনলি ফিল্ড অল অ্যালোন। ঠিক আছে, তারপরের লাইন বলছে ইতিমধ্যে সন্ধ্যা হইয়া গেল। তাহলে কি বলতে পারি? ইতিমধ্যে সন্ধ্যা হইয়া গেল। মিনহোয়াইল, ইতিমধ্যে। মিনহোয়াইল আমরা সন্ধে এটাকেও বলতে পারি যে ইট বিকেম ডার্ক। মিনহোয়াইল ইট বিকেম ডার্ক, তাই না? বা এটা বলতে পারি ইট বিকেম ডার্কের বদলে আমরা তো সরাসরি শব্দের অনুবাদ করছি না, তো এটাও বলতে পারি মিনহোয়াইল ইভিনিং অ্যাপ্রোচড। ঠিক আছে, বা ইভিনিং হ্যাড ফলেন। দরকার নেই, আমরা প্রথমটাই লিখব। ঠিক আছে, আমরা এটাই লিখব, ইট বিকেম ডার্ক। বেশ, কি বলছে? একসময় এক দীর্ঘকায় বলবান দস্যু আসিয়া তাহার পথ রোধ করিয়া বলিল, তুই কে, কোথা যাইতেছিস?
তাহলে এক সময় কি বলতে পারি, অ্যাট এ টাইম, বা অ্যাট ওয়ান পয়েন্ট, বা অ্যাট এ টাইম, বা অ্যাট ওয়ান পয়েন্ট একটা সময় কি হলো না, এ জায়ান্ট, দৈত্যাকার বা বলবান হিসাবে আমরা বলি, দস্যু, বলবান দস্যু আমরা জায়ান্ট রবার বলতে পারি, ডাকাত বা দস্যু, বা বলতে পারি টল অ্যান্ড স্ট্রং, মানে একদম শব্দ অনুযায়ী টল অ্যান্ড স্ট্রং। রবারের বদলে বলতে পারি, দস্যুর বদলে আমরা বলতে পারি কি, বন্দিত। ঠিক আছে। কেম অ্যান্ড ব্লকড দ্য ওয়ে, বা বলতে পারি ওয়ে না বলে ব্লকড হার পাথ। সেইং কি বলে, সেইং দিয়ে কমা কোটেশনের মধ্যে লিখতে হবে, তুই কে, তাহলে হু আর ইউ, হোয়ার আর ইউ গোয়িং, কোথায় যাইতেছিস, হোয়ার আর ইউ গোয়িং, ওকে। শারদামণি ভীত হইলেন না, এটাকে কি বলতে পারি তাহলে, শারদামণি ভীত হইলেন না মানে কি, বলতে পারি ওয়াজ নট ফ্রাইটেন্ড, বা বলতে পারি ডিড নট, এটা না বলে বলতে পারি ডিড নট গেট অ্যাফ্রেড, ভীত হলেন না বা ভয় পেলেন না। ঠিক আছে, শারদামণি ডিড নট গেট অ্যাফ্রেড। শান্তস্বরে বলিলেন, বাবা, তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন, আমি সেখানে যাইবার পথ চিনিতে পারিতেছি না। তাহলে বলতে পারি শান্তস্বরে বললেন, মানে বলতে পারি কি যে সি পোলাইটলি সেড, বা বলতে পারি ইন এ কাম ভয়েস, মানে শান্ত গলায়, ইন এ কাম ভয়েস সি সেড কি বললেন, ইন এ কাম ভয়েস সি সেড, কমা কোটেশনের মধ্যে লিখতে হবে, এখানে বাবা বাচ্চা, এখানে ফাদার, এই হিসাবে আমরা লিখতে পারি ফাদার ইয়োর সন ইন ল, তোমার জামাই, ইয়োর সন ইন ল রিসাইডস বলতে পারি, বা লিভস ইন দক্ষিণেশ্বর, অ্যান্ড এখানে কমাও দিতে পারি বা অ্যান্ডও দিতে পারি, অ্যান্ড আই ক্যান নট ফাইন্ড দ্য ওয়ে, টু গো দেয়ার বলতে পারি। বা এটাকে আরেকটু কীভাবে বলতে পারি, এটাকে এই যে অংশটা বললাম, এটা বলতে পারি যে বাট, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, তো অ্যান্ড দিয়েও করেছি, অ্যান্ড আই ক্যান নট এখানে বলছি, বা কিন্তু এটা বলতে পারি বাট আই অ্যাম আনএবল টু ফাইন্ড দ্য ওয়ে দেয়ার।
দেয়ার, ঠিক আছে, এটাও বলতে পারি। ওকে। সারদামণির এই মধুর সম্বোধনে দস্যুর মন গলিয়া গেল। তাহলে এটা অনেকভাবে বলা যায়। কি বলতে পারি যে দিস সুইট অ্যাড্রেস অফ সারদামণি সম্বোধন, দিস সুইট অ্যাড্রেস অফ সারদামণি কি করলো, মেল্টেড দ্য মাইন্ড অফ দি রবার, ঠিক আছে, এটা বলতে পারি। বা বলতে পারি, আমরা যখন বন্দিত বলছিলাম সেই হিসাবে যদি বলি, দ্য বন্দিতস heart melted at this sweet address of সারদামণি, তাই না? একটু ঘুরিয়ে বললাম, আমরা যেমন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে করে থাকি সেরকম আর কি। বা এটা কি আবার বলা যায়, সারদামণিজ সুইট অ্যাড্রেস মেল্টেড দ্য রবার্স হার্ট, তাই না? ঠিক আছে, ওটা লিখছি না। তো যে যেমনভাবে লিখতে পারে, বিষয়টা আমাদের ঠিকঠাক দাঁড়ালেই হচ্ছে, ঠিক আছে। লাস্ট লাইন আমাদের, সে তৎক্ষণাৎ তাহাকে সঙ্গে করিয়া দক্ষিণেশ্বর কালীবাড়িতে নিয়ে আসিল। তাহলে সে তৎক্ষণাৎ কি বলতে পারি, সে তৎক্ষণাৎ মানে হি ইমিডিয়েটলি কি করলো না, অ্যাকম্পেনিড হার বলতে পারি, বা বলতে পারি টুক হার অ্যালং and brought her to DKT করে দিলাম সংক্ষেপে, দক্ষিণেশ্বর কালী টেম্পল। বা যদি এই অংশটার যেটা আগেরটাই বলছিলাম এটা না করে অ্যাকম্পেনিড হার টু রিচ, এখান থেকে অ্যাকম্পেনিড হার টু রিচ অ্যাট DKT, দক্ষিণেশ্বর কালী টেম্পল। ঠিক আছে, আমি এটা সংক্ষেপে লিখলাম, এটা কিন্তু পুরোটা লিখতে হবে সংক্ষেপে, কিন্তু DKT লিখলে হবে না, ঠিক আছে। ওকে।